এখন আমরা হাজির হয়েছি পুরীতে। আপনারা দেখতে পাচ্ছেন পুরীর মন্দির। পুরীর মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আবার কিন্তু ওই বৃষ্টিটাও জোরে পড়তেছে, তাইছো? সব এক একটা করে ঝাঁঝরি করে তুলে দাও না, মাছ আতাই করে। আমরা ঘুরতে চলে আসলাম। এখন আমরা এই রাস্তার পাশে দাঁড়িয়ে রান্না শুরু করেছি, দেখা যাচ্ছে। আমরা এখন পারাদ্বীপের উদ্দেশ্যে রওনা হচ্ছি। অবশ্য আমরা এই জলেশ্বর সামনে দেখা যাচ্ছে, জলেশ্বরের সেই বর্ডার বা টোল ট্যাক্স যেখান থেকে নেয়, সেখান থেকে পার হয়ে এসে আমরা এই যে রাস্তার পাশে দাঁড়িয়ে সবাই মিলে এই যে দাঁড়িয়ে আছি। আমাদের গাড়ি দুটো এই পরপর আছে। এখন এখানে এই যে রান্না হচ্ছে এই যে আমাদের সুব্রতর শুধু বেলজিয়াম টাকটা দেখা যাচ্ছে, চকচক করছে। হ্যাঁ, এই যে সবাই দাঁড়িয়ে আছে। আমরা ভিডিওটা লম্বা করব, একটা ভিডিওতেই আমাদের টোটাল ট্যুরের ছোট ছোট খণ্ডচিত্র তুলে ধরবো। তো এখন রাস্তার পাশে এই যে আমরা বসে রান্না হচ্ছে, গ্যাসে রান্না হচ্ছে, সুব্রতরা কাটা কাটা করছে। ব্যাস, বের করো মাছ, বের করো, দেখি কি কি মাছ। মাছের সাইজ কেমন তাই বলো? অনেক ভালো সাইজ। এগুলো কি মাছ? সব চাকা মাছ। আচ্ছা, ওই প্যাকেট ওখানে করো, চিট করো। ব্যাস, ইলিশ মাছ। কালো প্যাকেট ওটা ফেলে দরকার হয়। ব্যাস মন্টু, এইগুলোর মাথা রেখে কাটতে হবে, বুঝতে পারছিস কিভাবে? হ্যাঁ, ঠিক আছে। শুধু এখান থেকে আর ওই মাথার ওই ইগুলো, ওই বুলবুলিগুলো কাটতে হবে কিভাবে? চোখ টোক বাচ্চা দিয়ে ঠিকঠাক করে কাটো। হয়নি কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ, ওইভাবে ওর পেটের গুলো কাটতে হবে না? এই জন্য বলেছিলাম হয়নি, এই জন্য বলেছিলাম ছুরি দিয়ে এভাবে দিলে উঠে যেত। আছে, ছুরি আছে, আছে। আর ছাড়ারও আছে। ডাক্তার এগুলো হচ্ছে চাকা চিংড়ি। ওই যে পার্শে মাছের সাইজ দেখলে বোঝা যাবে। এই যে পার্শে মাছ, এগুলো ভাঙাল মাছের বাচ্চা না, এগুলো পার্শে মাছ, তাই না? আর এগুলো হচ্ছে ইলিশ মাছ, একদম তরতাজা নদীর ইলিশ। এটা হচ্ছে মহানদীর ইলিশ, পারাদ্বীপের মহানদীর ইলিশ। আর এগুলো হচ্ছে চাকা চিংড়ি। আবার কেউ কিন্তু ভুল করো না, যেগুলো ভেনামি চিংড়ি ভেবে কেউ ভুল করো না যেন। দেখুন আমরা কোথায় আছি, পুরো ওই জঙ্গলের ভিতরে আমরা এখন রান্নার তোড়জোড় করছি। সবাই এদিকে ওদিকে গেছে, সবাই যে যার মতো। আমাদের গাড়ি ওই রাখা আছে, ওখানে দুটো গাড়ি রাখা আছে দেখা যাচ্ছে। আমাদের এই বাকি সরঞ্জাম, এই যে তাঁবু, রান্নার সব। এই স্নান করার জায়গা ওই ঘরটার ভিতরে চলে যাও। দেও 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 দেও, তেল বেশি করে দাও, আরো দাও। বেশ 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 বেশ। দাদা তুমি হেল্পিং হ্যান্ড থাকো। এই যে এখন রান্নারই চলছে।
রান্না চলছে। আচ্ছা, ওর মধ্যে কি কি মাছ ভাজবো আগে? ইলিশ মাছ নিয়ে আসো, ইলিশ মাছ নিয়ে আসো, ভাজি রাখবা কিছু। এতে কি নারকেল দেওয়া লাগবে নাকি এতে? না না নারকেল কই মানে নিয়ে আসো। নাও ইলিশ মাছটা নাও। এই মাছে হলুদ টলুদ মাখাও, হলুদ নিয়ে আসো। এই এই এইটা কিন্তু ঢাকতে হবে, এর ভিতরে কিন্তু জল পড়তেছে, বৃষ্টির জল পড়তেছে কিন্তু। কেমনি ঢাকবো এটাই তো কথা। এই গামছা ধরতে হবে উপরে। আস্তে আস্তে গা ঝেড়ে দে, পোলের গা ঝেড়ে দিতে মাছ, গা বাইয়ে ছেড়ে দাও, ব্যাস। না আমি দিচ্ছি ডাক্তারের। দেখো ডাক্তার এখন এই যে রান্নার লোক, এই যে বাবুচি নিয়ে আইছি আমরা, একেবারে বাংলাদেশের চট্টগ্রামীয় বাবুচি। সে রান্না করছে, ইলিশ ভাজছে, ওই যে ভেজে রেখে দিয়েছে। স্বদেশের উপর নাহিজার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন, নারীর টান ভোলা যাবে না কখনো। ইলিশের এমনি সেন্ট আছে, এখন এই ইলিশ ভাজা একটু পেয়ে নি। অসাধারণ লাগছে ইলিশ ভাজা। মনে হচ্ছে নোনাই ইলিশ, নুন কম দিয়েছে, ঠিক আছে। ডাক্তার পার্শে মাছ ভাজি করছে, এই যে ও ডাক্তার পার্শে তো একেবারে চিকির চিকির করতেছে। হ্যাঁ, পুরো পার্শে চিকির চিকির করতেছে। ভালো করে ভালো করে ভালো করে ওর পরে একেবারে নদীর চাকা চিংড়ি, চাকা চাকা একদম চাকা চিংড়ি যেটারে বলে। এখন আমাদের এই যে চিংড়ি ভাজা চলছে। না অত কত ভালো লাগে। ভিডিওটাও দিয়ে দিয়ে না। আচ্ছা দে 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 দে। না আমার ছবিগুলো ভিডিও থেকে তুলে এমন কোনো জিনিস নাই যেটা এখানে নাই। ফেস ওয়াশ থেকে শুরু করে সব কিছু, কন্ডিশনার। 6-7 ঘন্টা এখান থেকে পুরী দেখতে হবে। 10 ঘন্টা লাগবে, 5-6 ঘন্টা তো 4 ঘন্টা লাগার কথা। ভুবনেশ্বর তো ওই আছে, ভুবনেশ্বর ওখানে যে মন্দির আছে, কি হলো সূর্য মন্দির, কোনারক কোনারক ওই আনে না। কোনারক, ওই তো আমরা যে সূর্য মন্দির, কোনারক সূর্য মন্দির, ওটা ওই আসতে হবে। হ্যাঁ, কোনারকের সূর্য মন্দির, সূর্য মন্দির। নুন একটু কম আছে নাকি? ঠিক আছে, লবণ একটু কম আছে, না না লবণ ওইগুলো লবণ বেশি হয়েছে। আমার কোন মনে হয় পাহাড়ের উপরে মন্দিরে এখন আমরা সবাই চলে আসলাম।
এদিকে এই মন্দিরে আমি আজ সেই 15 বছর ধরে এই মন্দিরে আমি আমার আসা যাওয়া। ও কৃষ্ণ, কই রে তোরা? জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধা রানী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এদিকে আসো। এইখানে একটা জলের একটা ফোয়ারা করা ছিল। এই কই ওরা আসে না কেন? ওখানে কেন চলে যায়? না আমি ই করিয়ে দিচ্ছি, তুমি করো। এখানে একটা ফোয়ারা ছিল ওইখানে। আমাদের কৃষ্ণ হচ্ছে গাড়ি ওই দিক দিয়ে ঘুরে চলে আসে। তোমার নিয়ে আসতো।